আমি দীপান্বিতা পাল। আমি 2008 সাল থেকে তখন শাস্ত্রী মহারাজ কাছে এসেছি। উনি বলেছিলেন আমার ছেলে ডাক্তারি বিদ্যা পড়াশোনা করবে, তা আমার ছেলে ডাক্তার হয়েছে, এখন এমডি পরীক্ষা দেবে, তা সেই জন্য আমি বাবার কাছে এসেছি পরবর্তী পড়াশোনাটা যাতে ও ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। আর আমার মেয়ের জন্য এসেছি, মেয়েও আমার ডাক্তার। তবে মেয়ের বিবাহ ব্যাপারে এসেছিলাম, ওনার মতোই খুব সুষ্ঠুভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। এবার আমি ও মেয়ের সন্তানের কামনা জানিয়ে আমি বাবার কাছে কিছু আর্জি জানাচ্ছি, যাতে উনি কিছু করে দেন আমার মেয়ের জন্য। আমার নাম তৃষা চক্রবর্তী। আমি এখন সোডেক্সো কোম্পানিতে রিজিনাল HRBP-তে কাজ করছি। আমি 2013 সাল থেকে বাবাকে দেখাচ্ছি। এখন এসেছি বম্বে থেকে জানতে বাবা কেমন আছেন আর আমার বিয়ে কবে হবে এইসব জানতে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি পরপর এর আগে বলে আসছি, আপনাদের ভালো লাগছে, আপনারা দেখছেন অনুষ্ঠানটা। বেশ কিছু রাশির আপনাদের ভালো বলেছি, হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, তার কিছু চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে দিচ্ছি। যাদের হচ্ছে না তারা এই কাজগুলো করুন, যেগুলো আমি বললে কিন্তু আপনাদের এই যে কাজগুলো বলছি এগুলো কিছুই না। 10,000 টাকাও খরচা না, 2 টাকাও খরচা না। শুধু আপনারা নিজেরা করুন কাজগুলো, নিজের ব্যাপারটাকে ভাবুন। আজকে যেটা বলবো তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে এমনি একটু ভালো মন্দ মিলিয়েই আছে, তবু ভালো আছে। যাদের ভালো হচ্ছে না বা যাদের ভালো হচ্ছে তারাও করবেন এটা। তুলা রাশির ক্ষেত্রে কর্তব্য করণীয় কি? তুলা রাশির অধিপতিকে শুক্র। শুক্র আমাদের কিন্তু অর্থের প্রাচুর্য দেয়। জ্যোতিষের অমোঘ কথা বলছি, কিন্তু বৃহস্পতি অর্থ দেয়, শুক্র অর্থের প্রাচুর্য দেয়, শুক্র দেয় সুখ শান্তি। শুক্র একটা অমৃত স্বাদের গ্রহ। শুক্র যাদের ভালো থাকবে না, মুখে প্রচণ্ড ভালো কথা থাকবে, তার সত্যিকারের ভালো কথা, মানে ভেতরে আগ উপরে না। শুক্র ভালো থাকা মানেই তার মধ্যে একটা অমৃত স্বাদের কথা, অমৃত কথা বেরিয়ে আসবে। শুক্র যদি কারোর ছকে থাকে বা তুলা রাশির তুলা লগ্নের ক্ষেত্রে যদি শুক্র ভালো হয়ে যায়, তার জীবন কিন্তু ধন্য অনন্য হয়ে উঠবে, তার সংসার। আমরা যে আমাদের স্বামী স্ত্রী, সেটা কিন্তু শুক্র দেখে। আমাদের শুক্র হচ্ছে আমাদের একটা জলতত্ত্বের গ্রহ। যানবাহন, ঐশ্বর্য, শিক্ষা, উচ্চশিক্ষা, পাণ্ডিত্য, দীক্ষা সমস্ত কিন্তু শুক্র দেয়। তেজ, শুক্র আমাদের সন্তানের কারক গ্রহ, শুক্র আমাদের সেক্সুয়াল কারক গ্রহ। স্বামী স্ত্রীর দাম্পত্য সুখটা দেয় কিন্তু শুক্র। শুক্র যদি ভালো না থাকে, একে অপরের পরিপূরক হবে না। পৃথিবীতে যা কিছু আছে সব কল্যাণকর, অর্ধেক তার দিয়েছে নারী, অর্ধেক তার নর, কবি নজরুল বলে গেছে। অর্থাৎ নারী পুরুষের যে সঙ্গত, সেটা শুক্র ভালো না থাকলে কেউ স্যাটিসফাই হবে না। কারণ যদি শুক্র কোনো খারাপ থাকে কোনো পুরুষের, তাহলে তার হাজব্যান্ড মেটেরিয়ালস যেটা থাকার দরকার ভালো থাকবে না, গোলমাল হবে। স্ত্রীর মনোরঞ্জন করতে পারবে না। শুক্র কিন্তু এই জিনিসগুলো দেখে। আর স্ত্রীর যদি শুক্র খারাপ থাকে, তার গাইনির সমস্যা থাকবে, তার অনেক কিছু দিক থেকে অনীহা থাকবে। ওয়াইফ মেটেরিয়ালস যেটা থাকার দরকার, স্ত্রী মেটেরিয়াল থাকার দরকার, সেটা অনেকটা কম থাকবে তার। তারা শুক্র আমাদের জীবনটা কতটা দেখছে দেখুন। যাদের তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র ভালো থাকলে খুব ভালো, না থাকলে কিন্তু ভীষণ ডিস্টার্ব। শুক্র যাদের ভালো থাকে, বা তুলা রাশির ক্ষেত্রে বেশিরভাগ শুক্র যদি ভালো হয়ে যায়, সরকারি দপ্তর, ব্যাংক, জীবন বীমা, অধ্যাপনা, এগুলোও কিন্তু শুক্রের একটা কাজ। কিন্তু গুরুগিরি, পুজো পাঠ, আচার্য, প্রফেসর, উচ্চ মার্গের গুরু, এগুলো কিন্তু শুক্র দেখে। অভিনয় খুব ভালো করবে, লেখক ভালো হবে, লেখনী শক্তি প্রচুর ভালো হবে। শুক্র যদি কারোর ভালো থাকে, সে প্রচণ্ডভাবে ক্রিয়েটিভ ব্যাপারটাকে ধরে রাখতে পারবে, গানের জগতে বিশাল কিন্তু ফল করতে পারবে যাদের শুক্র ভালো। অতএব এই তুলা রাশির ক্ষেত্রে বলবো, যাদের কিছু কাজ হচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে, তাদেরকে প্রত্যেককে উদ্দেশ্য বলবো, প্রতিদিন স্নান করে ওঠে নম হ্রিং শ্রীং তুলা রাশয়ে নম, নম হ্রিং শ্রীং তুলা রাশয়ে নম, নম হ্রিং শ্রীং তুলা রাশয়ে নম 8 বার বলবেন। নিজের রাশিকে নিজের জাগ্রতরিষ্ট করুন। সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বলবো আমরা, বিশেষ করে তুলা রাশির ক্ষেত্রে বলছি আমি। অনেকের হয়তো তুলা রাশি লগ্ন বৃশ্চিক বা লগ্ন মেষ,
তুলা রাশির ক্ষেত্রে বলবো, আর যাদের তুলা রাশি তুলা লগ্ন অনেকের আছে, তারা তো বিশাল ব্যাপার। তুলা রাশি তুলা লগ্ন যাদের হয়ে থাকবে দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো দিক তাদের থাকবে, তাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা থাকবে। তারা কিন্তু ষষ্ঠেন্দ্র খুব সজাগ হয়। যদি কারো তুলা রাশি তুলা লগ্ন একই রাশি একই লগ্ন হয়, বিশেষ করে তুলা রাশি তুলা লগ্ন, সেই তুলা রাশির জাতক জাতিকা জন্মাবার পর তার বাড়ির লোকের বিশাল উন্নতি হয়ে যায়। একই রাশি একই লগ্ন হতে হবে। কিন্তু আমাদের এই তন্ত্র জ্যোতিষের লাইনে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে যদি জাতক জাতিকা হয়, তাদের এই লাইনের অনেক কিছু কাজে লাগে তাদের। আমি জানি না, আমার কাছে তুলা রাশি তুলা লগ্নের এলে না, তাকে একটু বেশি প্রায়োরিটি দিই, আমি তাকে বেশি একটু যত্ন করি। কারণ তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যদি এক হয়, আমাদের লাইনে জ্যোতিষ তন্ত্র লাইনে কিন্তু অনেকটা কাজে লাগে, তার সান্নিধ্য কিন্তু ভালো। অতএব তুলা রাশি তুলা লগ্ন যদি পেয়ে যাই আমি দেখবেন অনেকে এসেছেন দেখেছেন, এগুলো বলিনি, আমি বললাম, দারুণ একটা আমাদের উপকার হয়, আমাদের মতো লোকদের উপকার হয়। এর একটা বড় ব্যাখ্যা আছে, আমি দেবো কেন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আসলে আমাদের কি ভালো হয়। এমনি লগন চাঁদা কিন্তু ভালো, লগন চাঁদা মানে কি, একই রাশি একই লগ্ন, একে আমরা লগন চাঁদা মানে মেষ রাশি মেষ লগ্ন যদি হয় খুব ভালো, বাড়ির উন্নতি হয় যখন জন্মাবে। বৃষ রাশির বৃষ লগ্নের যাদের উন্নতি হয় তাদের বিশাল উন্নতি হয়। কিন্তু তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে সব রাশি লগ্ন থেকে তুলা রাশি তুলা লগ্ন যাদের হয়, তাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক লোকের কাছে যদি আসে, সেই আধ্যাত্মিক লোকজনের বিশাল উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবল হয়, তার যদি সান্নিধ্য পায়। আর কি, অষ্টম গর্ভের ছেলে, 7টি সন্তান, পরের সন্তানটা 8 নম্বর সন্তান, বিশাল কিন্তু তার একটা, যেমন শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, এর ব্যাখ্যা আমি দেবো পরে। অষ্টম গর্ভের সন্তানকে আরেকটি কি বলবো, যাদের মাতৃ জঠর থেকে যখন হয়, এখন তো সিজারও আগেকার দিনে দেখেছি, মাতৃ জঠর থেকে যখন সন্তান প্রসব হচ্ছে, অনেক সময় দেখবেন মাথাটাই আগে বেরোয়, পাটা বেরোয়, যাদের পাটা বেরোয় পায়া বলে, এই পায়াটা ভীষণ উপকার। সেই জাতক জাতিকা যদি হয়ে থাকে তার ক্ষেত্রে অনেক কিছু উপকার হয়। সেই উপকারগুলো কী হয় বলবো আপনাদের সংসারেই যদি থাকে দেখবেন মিলিয়ে নেবেন, তাকে অসম্মান না করে যদি কিছু কাজ বলবো সেগুলো করবেন, দেখবেন অনেক ভালো হবে। কতগুলো দিক কিন্তু আমরা বুঝতে পারিনি, এগুলো কিন্তু হয়। এগুলো আমাদের অনেক অধ্যাপনা মানে আমরা অনেক অধ্যাবসায় করে কিন্তু পেয়েছি, এগুলো জেনেছি। অনেকে দেখবেন মাঙ্গলিক নেই অথচ ডিভোর্স হয়ে গেছে, দেখবেন তার মেয়েটা জীবটা কালো। এই জীব কালো যদি থাকে, ছোপ থাকে কোনো মেয়ের, সেটা খুব অশুভ। অনেকে দেখবেন বাড়িতে মৃতদেহ, কেউ মারা গেছে, এরপর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেই সময় বাড়ির একটি ছোট্ট মেয়ে, তার কি বলবো, তার ওই প্রথম যে মেয়েদের রজস্বলা হন সেটি শুরু হলো ওই দিনেই, সেই মেয়েটি অপয়া হবে, তার বিয়ে স্বামী খাতিনি হবে, তার বিয়ে ঠিক মতো হবে না। এরকম ঘটনা ঘটে লাগলে এর ভয় খাবেন না, আমি ভয় খাচ্ছি না, ঘটনা পেয়েছি বলে বলছি। এর প্রায়শ্চিত্ত আছে, সেটা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা বলে দেবো, বা কোনো পণ্ডিত মহল আপনাদের পুরোহিত থাকলে জানবেন, ভালো পণ্ডিত হতে হবেন, তা নাহলে জানবে না। আপনার বাড়িতে একজন মারা গেছে, ঠাকুমা বা যে হোক বাড়ির সদস্য মারা গেছে, যে কোনো মারা যাক না কেন, যেতেই পারে, যাচ্ছে, অঘটন ঘটছে, যে সময় মারা গেছে তার মৃত্যুর হয়তো মারা গেছে, আপনারা জানলেন মারা গেছেন, কান্নাকাটি চলছে, তার 10-15 মিনিট বাদেই দেখবেন একটি মেয়ে হাহাও করে কাঁদছে। তখন সেই মেন স্ট্রিমের ব্যাপারটা তাই সে তো জানেনি, তাকে মাকে শিখিয়ে দিতে হয়, হো হো করে কাঁদছে, তখন দেখলেন তার মেন স্ট্রিম শুরু হয়ে গেছে, সেটা কিন্তু খুব অশুভ। যাই হোক, অনেক কথা বলতে বলতে আপনাদের অনেক কথা বললাম, অনেক কিছু আপনারা জানতেও পাচ্ছেন এগুলো। তো শুক্র কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখে, যাদের এই গোলমালগুলো আছে, শুক্র অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজকর্ম কিছু হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো, যাদের তুলা রাশির তুলা লগ্ন, প্রত্যেক দিন সকালবেলা জব আছে না, জব, ওই জবটাকে কিন্তু 5টা জব নেবেন, জবটা ছাড়িয়ে রাখবেন একটা কৌটোর মধ্যে, 5টা জব একসাথে, জব একটা ধানের মতো, জব আর ধান বলি না, জব পুজো হয়, ওই জবটা ছাড়িয়ে নেবেন, ভেতরের শস্যটা 5টা খাবেন, 1 গ্লাস জল খেয়ে নেবেন, তার সঙ্গে কাঁচা হলুদের টুকরো একটু খেয়ে নেবেন। রোগ জ্বালা জীবনে হবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তুলা রাশির যে অশুভ দিকগুলো আছে সেগুলো কিন্তু আপনার ভালো হবে, এবং
তুলা রাশির যে যাদের শুক্র খারাপ আছে, শুক্রটা অনেক ভালো হয়ে যাবে। জব আর হলুদ খেলে সকালবেলা এটা খান, দেখবেন ভালো হবে। আর কি কি করলে আরও ভালো থাকবেন সেই পয়েন্ট বলবো, আমি লিখে নিয়েছি আপনাদের বলবো। বলছে আপনার বুদ্ধি কিন্তু প্রখর, সব কিছু জানেন, জেনেও কিন্তু আপনি মুখে প্রকাশ করছেন না, এটা ঠিক করছেন। প্রকাশ করলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তুলা রাশির তুলা লগ্নের ক্ষেত্রে যদি গদা বাংলায় বলতে হয়, আমি বলবো আপনারা সবাই গিলে নেন, উগড়াবেন কম, সব গিলে নেন, মানে প্রকাশটা কম হবে। আপনি কিন্তু জানেন এর সমাধান কি হবে। একটা ঝগড়া হচ্ছে বাড়িতে বা পাশেই, আপনি জানেন আপনি গেলেই ঝগড়াটার সমস্যার সমাধান হয়ে যাবে। কোন একটা ব্যাপার নিয়ে ঝগড়া হচ্ছে, আপনি সেই ব্যাপারটা ওয়াকিবহাল, আপনার কাছে সে প্রমাণও আছে, আপনি অযথা যাবেন না, তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। যাদের তুলা রাশির তুলা লগ্ন, কাজকর্ম যেটা করছেন অতি তৎপরতা এবং খুব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করবেন। আজকের কাজটা কাল করবো এটা করবেন না, কাল আজ করবো না, কাল, এই কালটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কাল নেমে আসবে, বারবার বলে আসছি। আজকের কাজ আজকেই আপনি করে নেবেন, দেখবেন এতে কিন্তু আপনার অনেক ভালো হবে এবং তাতে আপনার কিন্তু ফল ভালো হবে। শুক্র গ্রহ আপনার ভালো হয়ে যাবে, তুলা রাশির যে অশুভ দিকগুলো কোনোদিন হবে না। অপ্রিয় সত্য কথা বলবেন না, শত্রু বৃদ্ধি হয়ে যাবে। তুলা রাশির ক্ষেত্রে এটা কিন্তু মেনে চলুন, অপ্রিয় সত্য কথা বলবেন না, তাতে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি প্রচুর হয়ে যাবে। উগ্র ভাবটা যদি থাকে ত্যাগ করে সংযম হয়ে সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন। আর যখন কোনো জায়গায় থাকবেন কথা একটু কম বলবেন, আপনার জীবনে কিন্তু সুখ শান্তি আসবেই এবং ভালো কিছু হবেই, দেখবেন মিলিয়ে নেবেন। সৌম্য শান্ত ভাবটা রাখবেন এবং শান্তিপূর্ণ কথাবার্তা বলবেন। পোশাক আশাক একটু সাদা অফ হোয়াইটের মধ্যে পরবেন, দেখবেন শুক্র ভালো হবে, তুলা রাশিটা আপনার ভালো যাবে। যাদের তুলা রাশি তারা কিন্তু ডিপ কালার, কালো কালার, ওই কালার সেই কালার পরবেন না, হালকা সাদা, ক্রিম, অফ হোয়াইট, মিল্কি, এইসব কালারগুলো করবেন। গাড়ি যদি কিনেন ওই কালারগুলো কিনবেন, কালো, লাল, টকটক এগুলো কিন্তু কিনবেন না, তাহলে কিন্তু শুক্র গ্রহ খারাপ হয়ে যাবে, ভালো কিন্তু হবে না। অবসাদ ত্যাগ করুন, একটু আলসেমি আজকে যাবো না অফিস, না, তেড়ে মেরে উঠে পড়ুন, শুক্র গ্রহ ভালো হয়ে যাবে। তুলা রাশির কিন্তু যে গোলমাল যাচ্ছে সেগুলো ভালো হয়ে যাবে। উঠে স্নান টান করে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যান। অবসাদ যদি আপনি রোগ যদি চেপে রাখেন, রোগ কিন্তু চেপেই দেবে। অবসাদ যদি আপনি রাখেন, আপনার শরীরের মধ্যে অবসাদ কিন্তু চলে আসবে, অলসতা কিন্তু চলে আসবে, সেটা খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ সিরিয়াস কাজ কাউকে দেবেন না, আপনি নিজে করবেন। গুরুত্বপূর্ণ সিরিয়াস কাজ যাদের তুলা রাশি, তুলা জাতক জাতিকা, আপনি নিজে করবেন, কাউকে দেবেন না। অফিস কাছারি বন্ধ রেখে যদি যেতে হয় বন্ধ রেখে চলে যান, খুলে রেখে যাবেন না, কারো উপরে সেরকম দায়িত্ব দিয়ে যাবেন না। কোনো বড় দোকান আছে দায়িত্ব দিয়ে যাবেন না, দরকারে বন্ধ রাখুন দুদিন, তাতে ভয়ঙ্কর আপনি 3-4 দিন থাকবেন না, ব্যবসা চৌপাট অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। যাদের তুলা রাশি তুলা লগ্ন, যখন কিছু আপনি সংসারে অশান্তি হচ্ছে, একটা বিচার বিশ্লেষণের মাধ্যমে আছেন, প্রত্যেকের মন বুঝে আপনি বিচারটা করবেন। আপনার কাছের হয়তো বড় ছেলে, মেয়ে হয়তো মায়ের কাছের, বা আপনার একটা বোন আছে, সে বোনটি কিন্তু আপনার কাছের, খুব আপনাকে সবসময় সাপোর্ট করে। তো বোনটি দেখছে কিছু ভুলভাল করছে, আপনি কিন্তু সাপোর্ট করে বলে আপনি তাকে সেই ভুলটা কিন্তু করবেন না। যা প্রত্যেকের মন বুঝে প্রত্যেকের কাজ দেখে আপনি বিচারটা করবেন, মানে একতরফা হবেন না, তাতে শুক্র আমার খারাপ হয়ে যাবে এবং আপনার মানে ন্যায়নিষ্ঠভাবে আপনি চলবেন, যা হবে হবে। বোন ভালোবাসে তো কী হয়েছে, আপনাকে বোন হেল্প করে অনেক, বা অনেক কিছু দিক থেকে বোন দেখে, তা বলে বোন একটা কিছু অন্যায় করছে বলে আপনি সাপোর্ট করবেন না। যেটা সত্য, যেটা ন্যায়নিষ্ঠ, শুক্র একটা বয়স্ক গ্রহ, শুক্র কিন্তু তেজি গ্রহ, ন্যায়নিষ্ঠ গ্রহ। শুক্র জ্ঞান চেতনা বিবেকের কারক গ্রহ, শুক্র হচ্ছে সন্তান সন্ততির কারক গ্রহ, শুক্র সেক্সুয়াল কারক গ্রহ, স্বামী স্ত্রীর সম্পর্কের কারক গ্রহ, শুক্র বেডরুমের কারক গ্রহ, শুক্র শয্যা সুখের কারক গ্রহ, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রকে ভালো রাখার জন্য ন্যায় নীতিটা আপনার জীবনে কিন্তু ভীষণ কাজ করবে এবং তুলা রাশির ক্ষেত্রে যে খারাপ হবে কোনোদিন খারাপ হবে না, এইগুলো মেনে চলুন।
আর জবটা অবশ্যই সকালে খাবেন। আর প্রতিদিন নিজের রাশিকে নিজে জাগ্রত নম হ্রিং শ্রিং তুলারাশয়ে নম 8 বার বলুন মন্ত্রটা। খুব ভালো থাকুন, নমস্কার।